ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনের ধানের শীষের পদপ্রার্থী অ্যাডভোকেট মান্নানকে বিজয়ী করার লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসন থেকে ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নানের বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বড়িকান্দি ইউনিয়নের গণিশা মাজারে এই নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। বড়িকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি সেকেল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট এম এ মান্নান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন মোহাম্মদ মলাই মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ফারুক আহমেদ ফারুক, আশরাফ হোসেন রাজু সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল, আশরাফুদ্দিন আহমেদ রুবেল, অ্যাডভোকেট জামাল উদ্দিন, বড়িকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সহ আরও অনেকে। সঞ্চালনায় ছিলেন আকম ও সেলিম। বড়িকান্দি ইউনিয়নের দরাভাঙ্গা থেকে আলাল উদ্দিন সোহাগ, আলকাস বুলবুল আহমেদ নেতৃত্বে বিশাল বড় মিছিল নিয়ে জনসভায় যোগদান করেন। জনাব মোহাম্মদ অ্যাডভোকেট আব্দুল মান্নান ভাই, সে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার ৫ সংসদীয় নির্বাচন আসনের ধানের শীষের প্রতীক দিয়ে নির্বাচন করতে যাচ্ছেন। ইনশাল্লাহ মানুষ বিভ্রান্তি সৃষ্টি করতেছে, ওইখানে সেখানে ভোট দিলে ধানের শীষের প্রতীকে যাবে। আপনারা ধানের শীষের প্রতীকে ভোট দিবেন, আপনারা ধানের শীষের প্রতীকে ভোট দিবেন, তাহলে ধানের শীষ বিজয় হবে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী জনাব তারেক রহমানের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগরের অ্যাডভোকেট আব্দুল মান্নান ভাইকে ধানের শীষের প্রতীকে নির্বাচন করে জয়যুক্ত করুন। আমি ভেবেছিলাম যে এটা উত্থান বৈঠকের মধ্যে হওয়া থেকে জনসমুদ্রে পরিণত হয়েছে। এই কারণটা কিন্তু ধানের শীষের জন্য। প্রিয় নেতৃবৃন্দ, আমি সত্য করে বলতে চাই, আজকে যারা ফুটবল মার্কা নিয়ে মাঠে নেমেছেন তারা একটি অপপ্রচার চালাচ্ছে। তারা ঘরে ঘরে যাচ্ছে আর বলছেন এটাই ধানের শীষ, এটাই ফুটবল। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের জেনে রাখা উচিত এটা পন্ডামি, এটা প্রতারক, এটা আপনাদের প্রতারণা করছে। সেই প্রতারণাতে আপনারা পা দিবেন না। প্রিয় নেতৃবৃন্দ, এই ধানের শীষের জন্য মা বেগম খালেদা জিয়া নির্যাতিত নিপীড়িত হয়েছে। উনি বিনা কারণে জেলে ছিলেন, ওনাকে বন্দি করে খানতে হন নাই। ওনার বাসার গ্যাস পর্যন্ত বন্ধ করে দিয়েছিল, ওনার বাসার পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছিল, ওনার বাসায় বালুর টাক দিয়ে বন্ধ করে দিয়েছিল, শুধুমাত্র সেই ধানের শীষের জন্য। আজকে এসে কেউ এসে বলবে এটাই ধানের শীষ, এটাই ফুটবল, সেটাকে আপনারা মেনে নেবেন? আমরা কখনো মেনে নিতে পারি না। আমরা তাদের এই পাল্টাতেই, তাদের মিথ্যে অভিযোগে আমরা কিন্তু কখনোই আমরা বিভ্রান্ত হব না। যদি আমাদের মা বোনদেরকে বলতে চাই, আপনার সাথে সাথে বলবেন এই মার্কাটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, এই মার্কাটা নির্যাতিত মা বেগম খালেদা জিয়ার, এই মার্কাটা জনাব অ্যাডভোকেট মান্নান সাহেবকে দিয়েছেন তারেক রহমান। যে তারেক রহমান ৩৬ বছর নির্বাসনে ছিল, আপনারা সবাই জানেন। এই মার্কাটাকে লালন করে আর যদি কেউ এই মার্কা নিয়ে কথা বলতে চাই, আপনারা প্রতিহত করবেন। আমি বলতে চাই, আজকে যিনি ফুটবল মার্কা নিয়ে এসেছেন, গতকাল আমি একটি ফেসবুক চালাতে দেখেছি, আমি আব্দুল্লাহ বাকি ছিলাম। দীর্ঘকালে আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত। ইউনিয়ন পর্যায় থেকে রাজনীতি শুরু করেছি, ছাত্র দল করেছে, যুব দল করেছে, কিন্তু কোনোদিন দলের আদর্শচ্যুতি হয় নাই। আজকে আপনাদের সামনে একটা কথাই বলবো, আজকে আমার সিনিয়র নেতা, আজকে অ্যাডভোকেট আব্দুল মান্নান ভাইকে আজকে আমাদের তারেক রহমান যে গুরু দায়িত্ব দিয়েছেন, আপনাদের সামনে একটি কথা মান্নান ভাইকে আমি বলতে চাই। মান্নান ভাই, আপনি আমাদের নেতা, আমার নেতা জনাব তারেক রহমান
বিশ্বাস করে আজকে দানের শীষ দিয়েছেন। আমরা যারা দানের শীষ করে আমি আশা করি নবীনগরের এমপি হলে আপনি কাউকে দুই চোখে দেখবেন না। আমি আশা করি পবিত্র আমানত আপনি খেয়াল করবেন না। আমি আশা করি দানের শীষের সাথে আপনি বেইমানি করবেন না। আমরা বিভিন্ন মানুষ রাজনীতি করে আমাদের প্রত্যেকের প্রতিযোগিতা আছে। আমিও আপনার সাথে একজনকে নিয়েছিলাম, আমিও সেই ভাগ্যবান ব্যক্তি হতে পারতাম, কিন্তু আমি আপনাদের সামনে সবার সামনে কথা দেই, আমি কোনোদিন দানের শীষের সাথে বেইমানি করব না। আমার নেতা আজকে তারেক রহমান সাহেব যাকে দায়িত্ব দিয়েছে, উনিও যাতে আমরা যারা কর্মী আছি তাদের সাথে বেইমানি না করে, তাদেরকে যাতে দু চোখে না দেখে, নবীনগরের 15-16 জন আমরা নমিনেশন চেয়েছি, 15-16টা গ্রুপ হয়েছে, তাতে আপনার কষ্ট পাওয়ার কোনো কিছু নাই। যখন আমরা দানের শীষের দাবিদার আপনি, যখন আমরা দানের শীষের আপনাকে ভোট দিব, তখন মনে করতে হবে আপনি আমাদের নেতা, কোন প্রতীকের নেতা যেহেতু আপনি আমার নেতা। এখন তারেক রহমান দায়িত্ব দিয়েছে, আপনি এমপি হবেন আমরা আশা করি। আমরা জনগণ শুধু মুখে কথা বলবো না, আমরা একটা কথাই আপনাদের কাছে বলতে চাই, লম্বা লম্বা বক্তৃতা দিয়ে ভোট পাওয়া যায় না, বেয়াদবি করলে ভোট পাওয়া যায় না। ভোট পেতে হলে মানুষের মনকে জয় করতে হবে। আপনাদের প্রত্যেকে একজন অ্যাডভোকেট মান্নান হয়ে প্রত্যেকটা বাড়িতে যেতে হবে, প্রত্যেকটা মানুষকে বোঝাতে হবে। আপনারা জানেন আজকে আমার নেতা যদি তারেক রহমান ক্ষমতা আসে কি ঘোষণা করেছে, ফ্যামিলি কার্ড সম্পর্কে আপনারা উপস্থাপন করবেন, আপনারা উপস্থাপন করবেন কৃষি কার্ড সম্পর্কে, আপনারা উপস্থাপন করবেন জনাব অ্যাডভোকেট আব্দুল মান্নান সাহেবের চরিত্র সম্পর্কে, তার দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে পুরো কলঙ্ক আছে কিনা। আপনারা একটা কাজ দেখবেন যে কোন নেতাকে নির্বাচিত